হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে, মূল টপিক হচ্ছে যে অনেকের একটা ভুল ধারণা থাকে। আজকে সেই ভুল ধারণাটা ভেঙে দেওয়ার চেষ্টা করব সবাইকে। সো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আসলে বিষয়টা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি আসলে কি বলতে চাচ্ছি এই ভিডিওতে। প্রথমত, আমরা সবাই একটা ধারণা করে রাখি যে সেটা হচ্ছে যে আমরা যে অবস্থানে থাকি না কেন, যে আমাকে সবাই সাপোর্ট করবে, আমাকে হেল্প করবে, সাহায্য সহযোগিতা করবে, সেটা যে কোনো বিষয়েই হোক। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে হোক, আপনার চাকরি লাইফে হোক, হ্যাঁ, বা আপনি যেই কর্মেই থাকুন না কেন, সেই কর্মের ক্ষেত্রেই হোক, যে আপনার পিছনে লোকজন আছে, আপনার ফ্যামিলি মেম্বাররা আছে, বন্ধু বান্ধবরা আছে, ফ্রেন্ড সার্কেল, বা যে ক্ষেত্রে যে কোনো ধরনের লোকের কথাই বলেন না কেন, যে আমরা ভাবি যে বিপদে পড়লে তারা সাপোর্ট করবে, বা আমি একটা কাজে অগ্রসর হইলে সেটাতে সাপোর্ট করবে, বা আমি একটা বিজনেস করলে সেটাতে হয়তো ফ্যামিলির সাপোর্ট পাবো, বা ফ্রেন্ড সার্কেলের সাপোর্ট পাবো, অথবা কলিগদের সাপোর্ট পাবো, বা ধরেন আপনি কোনো নতুন উদ্যোগ নিয়েছেন সেটাতে হয়তো সাপোর্ট পাবেন। এই যে ধারণাগুলো আপনি করে থাকেন বা আমরা ভেবে থাকি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে, একদম 99% ক্ষেত্রে এটা ভুল প্রমাণিত, এবং এটাই হয় আর এটাই বাস্তব। যেমন ধরেন, আমার স্টোরির কথা যদি বলি, একদম বাস্তব অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, আমি 2015 সালে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম ঢাকাতে, এবং প্রথম সেমিস্টার আমি বেকার ছিলাম। প্রথম সেমিস্টার পর্যন্ত একদম পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। বাট প্রথম সেমিস্টারের পর থেকে কিন্তু আমি জব করি। হ্যাঁ, পার্ট টাইম হিসাবে আমি জব করেছিলাম, এবং টানা 2020 সাল পর্যন্ত জব করেছি বিভিন্ন কোম্পানিতে। রেস্টুরেন্টে বলেন, ডেলিভারি কোম্পানিতে বলেন, পার্সেল কোম্পানিতে বলেন, হ্যাঁ, এসব জায়গায় আমি পার্ট টাইম হিসাবে জব করে আসছি। কেউ কখনো আমাকে হেল্প করে নাই, কেউ কখনো আমাকে সাপোর্ট করে নাই, বা কেউ কখনো আমাকে রেফারেন্স করে দেয় নাই যে অমুকে আমাকে চাকরি দিয়েছে বা সে চাকরি দিয়েছে। এটা ধরেন আমার ফ্যামিলি বলেন, বা আমার ফ্রেন্ড সার্কেলরা বলেন, বা ঢাকাতে যারা বড় ভাই ব্রাদার আছে, ইচ অ্যান্ড এভরিথিং, কেউ আমাকে কিন্তু সাপোর্ট করে নাই, আর কেউ হেল্প করতে পারে না। এটা আমি জোর গলায় বলতে পারি, এবং কেউ কখনো বলতে পারবে না যে আমাকে কেউ না কেউ সাপোর্ট করেছে। এটা কেউ বলতে পারবে না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। যেটুকুই করছি নিজের অভিজ্ঞতা থেকে, নিজের জায়গা থেকে আমি চেষ্টা করেছি, এবং হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কাজ করেছি এবং অনেক স্বপ্ন বাস্তবায়ন করেছি, এবং অনেক শখ আল্লাহ আমি পূরণ করেছি আলহামদুলিল্লাহ। এখনো আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করছি। তারপরে যখন করোনা শুরু হইলো 2020-এর মার্চ মাস থেকে, তখন কিন্তু আমি গ্রামে চলে যাই। গ্রামে গিয়ে 2020, 21, 22 পর্যন্ত আমি গ্রামে থাকি। এর মধ্যে অনেক স্টোরি আছে বা অনেক ঘটনা ঘটে গেছে, বাট এগুলো আমি বলতে চাই না, বা সেদিকে আমি না যাই। তারপরে আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বাড়িতে এত বছর ছিলাম, আমার ফ্যামিলি মেম্বারও কেউ কখনো কিন্তু আমাকে সাপোর্ট করা নেই, যে আমাকে চাকরি দিয়েছে বা কোনো একটা কাজে লাগিয়ে দিয়েছে। তখন কিন্তু আমি বেকার ছিলাম, কিন্তু তখন চাকরির প্রয়োজন ছিল, যে একটা জবের প্রয়োজন ছিল। যদিও করোনার কাজ ছিল, সবকিছু বন্ধ ছিল, এই জন্য কাউকে আমি কখনো ব্লেম দেই না, আর ব্লেম দিতেও চাই না। বাট এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার ফ্যামিলি বলেন, আমার সার্কেল বলেন, বা যেই বলেন, আমার কিন্তু কেউ পাশে ছিল না, বা কেউ আমাকে সাপোর্টও করে নাই। লাস্ট 2022 সালে এসে আমি কিন্তু নতুন জবে ঢুকছিলাম। আগের দিন রাতে ঢাকায় এসে ভাইবা দিয়েছিলাম, তার একদিন পরে আমাকে জয়েনিং দিয়েছি। সেখানে একটা কোম্পানিতে আমি 8-9 মাস স্ট্রাগল করেছি, চাকরি করেছি। দেন এখন রানিং যে কোম্পানিতে আছি, সেই কোম্পানিতে কন্টিনিউ করছি জবটা। সো এই যে জবগুলোর ক্ষেত্রে, যতগুলো জব আমি চেঞ্জ করেছি এই 7-8 বছরে, কেউ কিন্তু কখনো আমাকে সাপোর্ট করে নাই, কেউ কিন্তু কখনো আমাকে হেল্প করে নাই, বা আমাকে বলে নাই যে অমুক জায়গায় চাকরি আছে, বা ওখানে রেফারেন্স দিয়ে দিচ্ছে, বা ভালো কোনো একটা পজিশন আমাকে রেফার করছে। এরকম কিন্তু কিছুই হয় নাই। তো দিন শেষে আলটিমেটলি আপনার কাছের যে মানুষজন থাকে, যাদের থেকে আপনি এক্সপেক্ট করবেন যে হয়তো আমার পাশে তো কেউ একজন আছে, আমি হয়তো এখন বেকার আছি, আমাকে কেউ না কেউ একটা চাকরি দিবে, বা কেউ না কেউ আমাকে সাপোর্ট করবে, ফিনান্সিয়াল ভাবে হোক, বা আপনার জবের ক্ষেত্রে হোক, বা আপনার যদি বিজনেস করে থাকেন বা কোনো উদ্যোগ নিয়ে থাকেন, হ্যাঁ, বা কোনো স্টার্ট আপ কোম্পানি ওপেন করেন, সেই ক্ষেত্রেও দেখবেন যে দিন শেষে আপনাকে কেউ কখনো সাপোর্ট করবে না। আর এটাই হয়, এটাই বাস্তব। কারণ তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, কারণ বাস্তবতার ক্ষেত্রে এটা আপনাদের মানতেই হবে। কারণ কেউ কখনো নিজের
টাকা পয়সা দিয়ে আপনার কখনো হেল্প করবে না। আর এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি ভুল জগতে বসবাস করছেন। ঠিক তেমনই ভাবে সিম্পল একটা জিনিস, যেমন ধরেন আমি যে ফেসবুক আইডিটা চালাই 2015-16 সাল থেকে চালাচ্ছি, কন্টিনিউ করতেছি। এই আইডিতে কিন্তু আমার মোটামুটি 200+ ফ্রেন্ডস আছে। সবাই আমার খুবই ক্লোজ এবং পরিচিত। স্কুল ফ্রেন্ড বলেন, কলেজ ফ্রেন্ড বলেন, ইউনিভার্সিটি লাইফে এসে আমার সার্কেলটা আরো বড় হয়ে গেছে। প্রত্যেকে কিন্তু আমার ক্লোজ পরিচিত এবং মোটামুটি সবার বাসায় কিন্তু আমার যাওয়া আছে। যে জেলারই হোক আমার তাদের বাসায় যাওয়া আসা আছে। হ্যাঁ, তাদের সাথে আমি খুবই ক্লোজ। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আমার আইডিতে এই 200টা ফ্রেন্ডস এর মধ্যে হাতে গোনা 2-1 বাদে কেউ কিন্তু কখনো সিনও করে না, বা লাইক কমেন্টস বলেন, বা সে যে অ্যাক্টিভ আছে, বা সে যে ফেসবুক চালায়, এরকম কোনো কিন্তু ইঙ্গিত আপনি খুঁজে পাবেন না। বাট তারা কিন্তু প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া ইউজ করে, সোশ্যাল মিডিয়াতে থাকে, অ্যাক্টিভ থাকে। কিন্তু এই যে আমি নিয়মিত স্ট্যাটাস দিচ্ছি বা পোস্ট করতেছি, ভিডিও আপলোড করতেছি, এই যে একটা ডে বাই ডে আমার যে একটা অ্যাক্টিভিটি আমি ফেসবুকের মাধ্যমে শেয়ার করে থাকি, এদের মধ্যে কিন্তু কাউকে আপনি এখানে পাবেন না। যেগুলা পাচ্ছেন এগুলা কিন্তু নতুন, হ্যাঁ, যারা নতুন ফলো করতেছে বা নতুন যেগুলা সার্কেল গড়ে উঠেছে, বা ম্যাক্সিমাম দেখা যায় আমি চিনি না, অপরিচিত, হ্যাঁ, তারাই কিন্তু আমাকে এই আইডিতে সাপোর্ট করে আইডিটা গ্রো করে যাচ্ছে আমার। তো তারা কিন্তু ঠিকই অ্যাক্টিভ আছে, হ্যাঁ, তারা দেখেও না দেখার ভান করে থাকে, বা দেখেও দেখা যাচ্ছে যে আপনার আইডিতে কোনো রিয়াকশন নাই। তো আলটিমেটলি কিন্তু দিন শেষে আপনি একা, আপনার পাশে কিন্তু কেউ নাই। যতই বলেন যে আপনার এই আছে, সে আছে, হ্যান আছে, ত্যান আছে, দিন শেষে কেউ আপনার কাছে। সো আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন, এটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এবং একান্তই এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন বাকিদের উপর না ছেড়ে দিয়ে এটা আপনি নিজের ডিসিশন নেবেন এবং নিজেকেই এটা গ্রো করতে হবে যে আপনি আসলে কেমন থাকবেন। এই জন্য আপনারা, মানে এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা কেউ কখনো কারোর প্রতি ডিপেন্ড থাকবেন না, সেলফ ডিপেন্ড হবেন। এটা যে কোনো ক্ষেত্রে হোক, জব মার্কেটে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, বা যে কর্মেই থাকেন না কেন, একদম জিরো থেকে শেষ পর্যন্ত আপনি নিজে আগাবেন। আদারওয়াইজ আপনি কখনোই টিকতে পারবেন না এবং আপনার কখনো গ্রো হবে না। আপনি যে জায়গাতেই থাকেন না কেন, আপনার দেখবেন যে যদি ডিপেন্ড করে থাকেন অন্যের উপর, তাহলে আপনি কখনো আগাতে পারবেন না। আর ফাইনালি আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ, সেটা সব জায়গাতেই আছে, ফ্যামিলিতে বলেন, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সব জায়গাতেই, এবং আপনার নতুন যে সার্কেল হবে শহরে বা গ্রামে যেখানেই হোক, আপনার হাসি খুশি থাকে, মানে আপনি যে হাসি খুশি থাকেন, আপনি হাসি খুশি থাকতেছেন, আপনি ভালো আছেন, খুশি আছেন, হ্যাপি আছেন, এটা যে মানুষগুলো সহ্য করতে পারে না, বা যে মানুষগুলো নিতে পারে না, যে মানুষগুলো ইগনোর করে এগুলাকে, অথবা এটা নিয়ে সমালোচনা করে, সেই মানুষগুলোর ভিতরে আমি বলবো অহংকার আছে, অথবা আপনাকে হিংসা করে। আদারওয়াইজ এইসব মানুষের চিন্তা ভাবনা বা থিংকনেস নিয়ে এইসব আসার কথা না। কারণ আপনি ভালো আছেন, আপনাকে ভালো দেখে যদি আরেকজনও ভালো থাকে, ব্যাস, সেও ভালো মনের মানুষ। আর ভালো মনের মানুষরা কখনোই অন্যের হাসি খুশি থাকা দেখে কখনোই হিংসা অথবা অহংকার করবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। সো ভিউয়ার্স, আর কথা না বাড়াই, অনেকক্ষণ কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি এটা ভেবে দেখব, যদি এটা আমার জন্য ভালো হয় আমি গ্রহণ করব, আর যদি আমার জন্য খারাপ হয় তাহলে আমি এটাকে ইগনোর করব। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। কারণ আপনি যত বেশি হাসি খুশি থাকবেন, আপনার চারপাশের যে প্রবলেমগুলো আছে, ছোট হোক বড় হোক, দেখবেন যে নিমিষে সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সো টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।